আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। দিস ইজ ম্যাজিক। এইভাবে গান গাওয়া এটা আনবিলিভেবল। এভাবে স্টুডিওতে মানুষ গান গাইতে পারে, অসাধারণ সিঙ্গিং, বিউটিফুল সিঙ্গিং। এটা ম্যাজিক বলো, ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গিং, অ্যান্ড ইউ আর দ্য ম্যাজিক। দাও একটা জোরে তালি হবে। প্রার্থনা করি প্রভুর কাছে আমার যতদিন পরমায়ু আছে ওইটুকু নিয়েও যেন স্বপ্নকে বাঁচিয়ে রাখে প্রভু। সুর এমন একটা জিনিস, সুর তাল লয় সঙ্গীত, এটা মানুষের ভিতরে এতভাবে আঘাত করে, এটা আমার নিজের চোখে আজকে দেখলাম। আর এটা দেখে আমি ঠিক থাকতে পারিনি, এর জন্য আমার চোখে পানি। আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। তুমি আমার মন মহাজন, সদয়নিদয় ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। আমি তোমার পোষা পাখি দয়াল, যা শিখাও তাই শিখি। আমি তোমার পোষা পাখি, যা শিখাও তাই শিখি। যা করাও তা করি আমি, যা করাও তা করি আমি, আমি কিছু নই ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়, আমি তোমার পোষা পাখি ওহে দয়াময়। চালাইলে চলি আমি, বলাইলে
বলি আমি চালাইলে চলিয়া আমি বলাইলে বলি আমি তুমি আমি আমি তুমি দয়াল তুমি আমি আমি তুমি দেহ আত্ম পরিচয় ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি ও হে দয়াময় তুমি আমার মন মহাজন দয়াল তুমি আমার মন মহাজন সদয় নিদয় ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি ও হে দয়াময় আমি তোমার পোষা পাখি ও হে দয়াময় দিস ইজ ম্যাজিক। এইভাবে গান গাওয়া এটা এটা আনবিলিভেবল। ধন্যবাদ। এভাবে স্টুডিওতে মানুষ গান গাইতে পারে, অসাধারণ সিঙ্গিং, বিউটিফুল সিঙ্গিং। এটা ম্যাজিক বলো, ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গিং, অ্যান্ড ইউ আর দ্য ম্যাজিক। দাও একটা জোরে তালি হবে। আমার কাছে এটাই হচ্ছে ম্যাজিক মোমেন্ট, ম্যাজিক্যাল কমেন্ট এবং ম্যাজিক্যাল পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। এবারে নিগার সুলতানা সুমি। আমরা তো দাঁড়িয়ে গিয়েছি, হ্যাঁ, আমাদের গায়ের লোম খাড়িয়ে গিয়েছে। এক কথা যদি বলি, আমি দাদাকে বলছিলাম যে স্টুডিওতে যদি কেউ একটাকে গান করে, বাংলাদেশে খুব কম সিঙ্গার আছে ওর মতো একটাকে গান করা। তুমি আসো, থ্যাংক ইউ। প্লিজ আসো। আমি তোমার পোষা পাখি, যা শেখাও তাই শিখি, যা করাও তা করি আমি। অনেক ধন্যবাদ পার্থ বড়ুয়া এবং নিগার সুলতানা সুমি আপনাদের মন্তব্যের জন্য। এবারে চলে যাচ্ছি গুরুজি আপনার কাছে। একটা মহাজনের বক্তব্য কিন্তু প্রকাশ পায় একটা শিল্পীর গায়কের মধ্য দিয়ে। মনমোহন দত্তের এই দর্শনটা তোমার গায়কের মধ্যে যে এত সুন্দর প্রকাশ পেয়েছে, এটা কিন্তু মানে বলাই বাহুল্য। একটা যে পরিবেশ সৃষ্টি হলো, এটাই হলো ম্যাজিক। আর এই ম্যাজিকটা আজকে তোমার কাছে পেলাম। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাচ্ছি শাহনাজ বিলির কাছে। কি বলবো, আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি। তুমি যে নিবেদনটা করেছো প্রভুর কাছে, একদম একাকার হয়ে, যেটা একদম ভিতর থেকে, হৃদয় থেকে কান্না আসে, ধাক্কা লাগে, সেই ধাক্কাটা তুমি দিতে পেরেছো। সেই ধাক্কার কারণেই কিন্তু আমি উঠে দাঁড়িয়েছি। চালাইলে চলি আমি বলাইলে বলি আমি চালাইলে চলি আমি বলাইলে বলি আমি।
অসাধারণ অসাধারণ পারফরমেন্স তোমার। লাস্টে যা দেখাইলে তুমি আজকের বাউলিয়ানা, ম্যাজিক বাউলিয়ানা। ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি দেখছিলাম আমাদের মেন্টর লাভলি দেব, তিনি যখন সোহাগনুরী গান পরিবেশন করছিলেন তখন তিনি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন। একটু মেন্টর লাভলি দেব, আপনার কাছে জানতে চাই এই কান্নার পেছনের কারণ কি? সোহাগনুরী যেদিন প্রথম অডিশন দিতে আসে আমার বুথে, ওই দিন থেকে আজকে পর্যন্ত যতবার সোহাগনুরী গায় ততবারই মনে হয় আমার ভিতরটা নাড়িয়ে দিয়ে যায়। আমি আসলে আবেগী মানুষ, কিন্তু এত মানে পাবলিকলি এভাবে কাঁদতে পারি আমি বা কাঁদতে পারবো আমি নিজেও ভাবিনি, কিন্তু আমি আজকে পারিনি। আসলে এত ভালো গেয়েছে। আমি শুধু প্রার্থনা করি প্রভুর কাছে আমার যতদিন পরমায়ু আছে ওইটুকু নিয়েও যেন সোহাগনুরীকে বাঁচিয়ে রাখে প্রভু। আমার মন মহাজন সদয় সোহাগনুরী, আপনিও কাঁদছেন, আপনার কান্নার পেছনের কারণ কি? চোখে জল আসে কষ্টে আবার আনন্দে। তো আজকে আমার চোখে পানি একটা কারণেই, আমি দেখতেছি ভাবতেছি সুর এমন একটা জিনিস, সুর তাল লয় সঙ্গীত, এটা মানুষের ভিতরে এতভাবে আঘাত করে, এটা আমার নিজের চোখে আজকে দেখলাম। আর এটা দেখে আমি ঠিক থাকতে পারিনি, এর জন্য আমার চোখে পানি। আর আমি এই গুরুজনদেরকে কি বলবো, ওনাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ওনারা সব সময় আমাদের উপরে মাথার ছাতা হয়ে থাকুক, এটাই চাই।